ধন্যবাদ প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের, ইউটিউব এবং ফেসবুকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতো আমরা হাজির হয়ে গেছি কবিগানের পালা নিয়ে। আজকে যে কবিগান হবে বন্ধুদের উপহার দিব সেটি হলো নিরাপদ সড়ক। আমি আব্দুর রাজ্জাক নিরাপদ সড়কের পক্ষে, এবং আমার বন্ধুবর তিনি একজন গুণী কবিয়াল, তার নাম বুঝতে পারছেন কার কথা বলতেছি। তিনি হলেন জাহাঙ্গীর সরকার। তিনি হলেন নিরাপদ সড়কের বিপক্ষে। উনি তো আবার ভালোর দিকে থাকতে পারে না, উনি সবসময় বেকা দিকেই থাকে। কি বন্ধুবর, লজ্জা শরম নাই না? কথাই আছে 10 যেদিকে খোদা সেদিকে। আরে 10 জন যেটা বলবে সেটা তোমাকে মেনে নিতে হবে, তুমি এত বেকা কেন ভাই? তো যাই হোক, আজকে অনেক কথা হবে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার আগে আমি একটু গান গেয়ে নি নাকি? তবে বলে যাই গো বলে যাই, সড়ক লিয়া কথা গো ভাই, বলে যাই বলে যাই, সড়ক লিয়া কথা গো ভাই, বলে যাই বলে যাই। নিরাপদ সড়ক কেনা চাই আমরা দেশের সাধারণ জনগণ। আমরা চাই ভালো থাকতে। আমাদেরকে ভালো রাখার দায়িত্ব কার? অন্য কারো আছে কি? নিজেরই দায়িত্ব, নিজের ভালো নিজেকে বুঝে নিতে হবে। যাই হোক, অনেক কথা হলো, এবার আমার বন্ধুর সাথে একটু গানে গানে লড়াই করে নি না, কি বলেন? ওই যে নিরাপদ সড়ক সবার অতি প্রয়োজন, এ বিষয়ে চিন্তায় আছে সকল গুণীজন। নিরাপদ সড়ক মানে দেশের উন্নয়ন, তাই তো আমরা ভুক্তভোগী দেশের জনগণ। বন্ধু, নিরাপদটা তুমি বলছো কাকে? হে, এই যে এত সুন্দর রাস্তা করেছো, কিন্তু রাস্তার পাশে দেখো গোভাতে তোমার হচ্ছে পানি। আমি নিরাপদ মানুষ, আমি রাস্তার পাশ দিয়ে হাঁটে যাচ্ছি, আর তুমি আসে ভাকাম করে গাড়ি চালিয়ে আমার উপরে পানি ছিটিয়ে দিলে। হ্যাঁ, যদি আগে, তাহলে দোষটা কার হলো? রাস্তার না পথচারীর? হ্যাঁ শুনো, এটা পথচারীর দোষ নয়, এটা হলো রাস্তার দোষ। ওখানে যদি তোমার ডোভা না থাকতো তাহলে ওখানে পানি থাকতো না, তাহলে যদি পানি না থাকতো তাহলে পথচারীর ওপরে যেত না। তো যাই হোক, বন্ধুকে আমি আস্তে 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 সব কিছু বোঝানোর চেষ্টা করব, তাই তো বলি যে নিরাপদ সড়ক মানে দেশের উন্নয়ন, তাই তো আমরা ভুক্তভোগী দেশের জনগণ। অনিরাপদ সড়ক মানে দেশের অবনতি, লাভের আশা যেমন তেমন হয়েছে আরো ক্ষতি। দিনে দিনে কমে যাচ্ছে দেশের অগ্রগতি, জনগণ জান মালের কি হবে দুর্গতি। বন্ধু, এই যে ধরো একটা নিরীহ জীবনকে তুমি আইসা ডলে দিয়ে চলে গেলে, ক্ষতিটা কার হইলো? তোমার হইলো না যার গেল তার হইলো? আমি সাধারণ মানুষ, রাস্তার পাশে একটা দোকান দিয়ে বসে আছি, তুমি বুঝলে না শুনলে না, একেবারে সেই গতিতে গাড়ি চালিয়ে চলে আসলে, দিয়ে তুমি আমার দোকানের ওপরে সে গাড়িটাকে উঠিয়ে দিলে। আমি কি তোমাকে কয়েছি না যে তুমি ওই গাড়ি দিয়ে আমার দোকানটাকে ভেঙে দাও? হ্যাঁ, কোনটা তুমি নিরাপদ নিয়ে আসছো? শোনো, আগে বুঝতে হবে যে আমার কাছে অন্যের জীবনটা কতটুকু নিরাপদ। বুঝেছো বন্ধু? তাইলে আমি বুঝতে পারবো যে আসলে নিরাপদটা বলতে কি বুঝায়। তাই তো বলি, দিনে দিনে কমে যাচ্ছে দেশের অগ্রগতি, জনগণ জান মালের কি হবে দুর্গতি। অনিরাপদ সড়ক মানে বাড়ছে দুর্ঘটনা, হাসি খুশি দূরের কথা, পরিবারের কান্না। কথাটা পাল্লাদারকে বোঝাইলে বোঝে না, বিপক্ষে তার কিছু কথা শুনেন গো 10 জনা। এবার বলো কিছু পাল্লাদার, হায় হায় মরি মরি, বলো কিছু পাল্লাদার। বুঝাও সবার মনের আধার, বলো কিছু পাল্লাদার। বুঝাও সবার মনের আধার, বলো কিছু পাল্লাদার। সাধারণভাবে বলতে গেলে আমি সাধারণ মানুষ, আমাদের জীবিকা নির্বাহের জন্য কত কাজ করতে হয়। সাধারণ একটা উদাহরণ দিই, এই যে পলসা গ্রামে দুদিকে হাট লাগে, মধ্যখান দিয়ে রাস্তা। এই যে হাট লাগাতে কার উপকার হচ্ছে? আমরা 5 গ্রামের মানুষ,
আমরা খেতে তরি তরকারি কিনে খেতে হয়, তার জন্য আমাদেরকে হাটে যেতে হবে। আমরা রাস্তার পাশে বসে আমরা নিয়ম মাফিক জিনিস কিনছি, তরি তরকারি কিনছি। তুমি বুঝলে না শুনলে না, একটা গাড়ি কোনো বাঁশি দেওয়া লয়, হরেন দেওয়া লয়, তুমি আইসা সাটাস করে আইসা তুমি গাড়ি উঠিয়ে দিলে। কি তুমি যদি ওখানে বাঁশি দিয়া যাইতে, তুমি যদি জনগণকে সচেতন করার মতো কোনো কাজ করতে, তাহলে কি ওই দুর্ঘটনাটা ঘটতো না। তুমি খালি তোমার স্বার্থটাই বুঝলে, তুমি 10 গ্রামের স্বার্থটা বুঝলে না। আমরা সাধারণ মানুষ, ধরো এখান থেকে চাপাই গেলাম, চাপাই থেকে ঢাকা যাব, কিন্তু আমার জীবনটা হচ্ছে তোমার হাতে। এমন রাস্তা হয়েছে যে তুমি সাই সাই করে গাড়ি চালিয়ে যাচ্ছ, আর এদিকে তোমার চাকা নাই। 10 টাকা নিরাপদ সড়কে না ড্রাইভারের? বন্ধু বিচার বিশ্লেষণ করে আমার কথার উত্তর দিবে। তো যাই হোক, অনেক কথাই বলছি, বন্ধুকে আমার একটা প্রশ্ন করবো, তাই তো বলি, ওই যে দিনে দিনে কইমা যাচ্ছে দেশের অগ্রগতি, জনগণ জান মালের কি হবে দুর্গতি, অনিরাপদ সড়ক মানে বাড়ছে দুর্ঘটনা, হাসি খুশি যেমন তেমন পরিবারের কান্না। এই কথা তাহা পাল্লাদারকে বুঝাইলে বুঝে না, বিপক্ষে তার কিছু কথা শুনেন গো 10 জনা। এবার বলো কিছু পাল্লাদার, হায় হায় মরি মরি বলো কিছু পাল্লাদার, ঘুচাও সবার মনের আধার, বলো কিছু পাল্লাদার, ঘুচাও সবার মনের আধার, বলো কিছু পাল্লাদার। আমার মতন সাধারণ মানুষ যারা, তারা চিন্তা করে যে তারা নিরাপদে থাকবে। এ ধরেন আমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে প্রতিনিয়ত কিন্তু গাড়ি চলাচল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাস্তা যদি খারাপ হয় তাহলে ভুক্তভোগী কারা? আমরা সাধারণ জনগণ। সে রাস্তা যদি ভালো থাকতো তাহলে কি হতো? আমাদের উপকার হতো, তাহলে তো সেটা নিরাপদে যেত না, কি বলেন? আজ তুমি নিরাপদই বুঝো না, রাস্তা ঠিকই করো না, গাড়ি চালিয়ে চলিয়েছো, আর জনগণকে তুমি চাইপে চলিয়েছো, তাইলে ওই রাস্তার দোষ কি লয়? রাস্তাটা ভালো থাকলে কি ওটা হইতো? হইতো না। একটা তোমাকে জল জানতো উদাহরণ দিয়ে দিই, এই যে চাপাই নবাবগঞ্জের ফায়ার সার্ভিস থেকে তোমার ওই যে স্টেশনের দিকে যেতে লেগে একটা রাস্তা আছে, এই রাস্তাটা আমি সারা জীবনে দেখছি এরকম ভাঙা তো ভাঙা, ওখানটা পার হইতে লাগে 5 মিনিট চলে যায়। কত মানুষ তারার ওপরে থাকে, গুরুত্বপূর্ণ কাজে যাবে, কিন্তু ওই জায়গাটুকার লেগা আরও প্রয়োজন মাফিক যাইতে পারে না। এটা কি? ওখানে যদি ভালো থাকতো তাহলে ওই লোকটার উপকার হতো না? যাই হোক, অনেক কথাই বললাম আমার বন্ধুকে, এবার আমার বন্ধুকে কিছু বলার সুযোগ দিই নাকি? তাই তো বলি, এবার বলো কিছু পাল্লাদার, হায় হায় মরি মরি বলো কিছু পাল্লাদার, ঘুচাও সবার মনের আধার, বলো কিছু পাল্লাদার, ঘুচাও সবার মনের আধার, বলো কিছু পাল্লাদার। আমার বিপক্ষ পাল্লাদার আব্দুর রাজ্জাককে, উনি নিরাপদ সড়ক নিয়ে অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন তো নাকি? আমি তাহলে কিছু কথা বলি। তো বলার আগে আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছেন, ফেসবুক চ্যানেলে যারা দর্শক শ্রোতা আছেন, এবং আমার গুরুজন যারা আছেন, কবিগানে গুরু যারা আছেন, তাদের চরণে ভক্তি চুম্বন রেখে আমি আজকে পালা শুরু করছি। আজকের পালা তো শুনেছেন যে নিরাপদ সড়ক, তো উনি নিরাপদ সড়কের পক্ষে গাইছেন, আর আমি বুঝাবো যে আসলে আমার পাল্লাদার নিরাপদ সড়ক বুঝে কি না। আবার ও ফের আমাকে প্রশ্ন করেছে, আপনারা শুনেছেন যে নিরাপদ সড়ক কাকে বলে? ওই পাল্লাদার, তুমি বাস করছো কোনঠে? তুমি নিরাপদ সড়কে বাস করছো, অথচ নিরাপদ সড়ক নিজে জানো না। আরে নিরাপদ সড়ক বলতে বোঝায় যে সড়কে কোনো দুর্ঘটনা নাই, যে সড়ক কোনো বিপদ নাই, সেটা তো হচ্ছে নিরাপদ সড়ক, তাই নাকি? আশা করি আমার উত্তরটা পেয়ে গেছেন। কিন্তু আমি বলবো নিরাপদ সড়কটা আমি বলবো কাকে?
সেটা কি জানো? সেটা নিজে জানে না, বুঝে যে না বুঝে তাকে বুঝায় কে, আর না বুঝে যে হু ধরে তাকে ভূতে ধরেছে। তাকে ভূতে ধরেছে, ভূত ছুটাইতে হবে। হ্যাঁ, ভূত ছুটাইতে হবে। এমনি দেখি অজ্ঞ পণ্ডিত আমার পাল্লাদার আর ভাড়াক ভাড়াক কথা বলে বাড়তে বইয়ের ভাঁড়। ঠিক ঠিক। আবার তুমি ফের করছো নিরাপদ সড়ক নাই, হ্যাঁ? রাস্তায় হাঁটতে খান্ডা জানো না, আর কিছু নিরাপদ সড়ক নাই। এবার তোমাকে একটা প্রশ্ন করব, যে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন হয়েছিল, তোমার মতন কিছু লোক আন্দোলন করেছিল, সেটা কত সালে? আশা করি আর পরে তুমি উত্তর দিবে। তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই, পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই। ওই যে নিরাপদে সড়ক লিয়া পাল্লা হয়েছে ভাই, আর পাল্লাদারে নিজে নিজে পাল্লা বেছে নাই। নিরাপদে সড়ক মানে পাল্লাদার জানে না, ট্রাফিক সিগন্যাল কি জিনিস সেটাও তো বুঝে না। বুঝতে পেরেছেন? আমি পাল্লাটা করছি কার সাথে, ও তো নিজে জানে যে ট্রাফিক আইনটা কি, সিগন্যাল বাতি কি, সেটা তো নিজে জানে না। আমি তার পাল্লা করবো কাছে, এটা তুমি আগে জানো, তারপর তুমি সড়ককে দোষাও। হ্যাঁ জি, মানে নিজে মানে না। আপনি মডল, গায়ে কেউ মানে না আপনি মডল নাকি? নিজে নিজে বড় মডল। কথায় আছে না যে নিজে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে পাল্লাদা শিখো, কথাগুলো শিখে লাও। তাই তো বলছি, নিরাপদে সড়ক মানে পাল্লাদার জানে না, সিগন্যাল বাতি কি জিনিস পাল্লাদার বুঝে না, ট্রাফিক আইন না মানিলে জরিমানা হয়, এপার থেকে ওপার গেলে নিয়ম জানা যায়, ৮০ পুলিশেরই ভুলে ৪০-এর মনে মনে এক না হইলে মিলে না ওজন। কে পাল্লাদার মনে মনে যদি এক মন না হয় তাহলে মিলে না। শুধু রাস্তা কি দোষারোপ করছো? রাস্তা তোমার সোনাই মরা আছে, ভাত ঢেলে খাওয়া যাবে। কিন্তু তুমি হাঁটতে জানো না, তুমি গাড়ির স্টিয়ারিং ধরতে জানো না। ১০ টাকার রাস্তা না তোমার? এই যে তুমি হাঁটতে জানছো না, তুমি বসবাস করার জায়গা পাচ্ছ না। তুমি আরেকটি কথা বলেছো যে আমরা হাট বাজার করে কত মানুষের উপকার হচ্ছে, আপনারা অবশ্যই পরখ করবেন। হ্যাঁ হ্যাঁ, রাস্তা থেকে, মেন রাস্তা থেকে কত ফিট দূরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করো বা বাড়ি বানাও বা কোনো যাহাই কিছু করো না কেন, একটা নিয়ম আছে, একটা আইন আছে। কিন্তু আমরা সাধারণ জনগণ কী করছি জানেন? বিশেষ করে গ্রাম অঞ্চলে, আমার এলাকার কথা বলি, ওই রাস্তার উপরে হাট লাগিয়ে দিছে। মানুষ চলাচল করবে কোথা দিয়ে? আরে তোমার মতো হাজার হাজার লোক গাড়িতে আছে, একটা বাসে আছে, লক্ষ লক্ষ টাকার মাল আছে একটা ট্রাকে, একটা পথযাত্রী কত দুর্ঘটনায় যাচ্ছে, কি একটা রুগী নিয়ে যাচ্ছে, সে চড়িঘড়ি করছে আমার আম্মাকে আমি হাসপাতালে পৌঁছাবো। কিন্তু মাগার তুমি কি করছো? এই পটলের দাম কত, পটলের দাম কত, পক 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 হরেন মারতে তুমি কান দিচ্ছ না। ১০ টাকার রাস্তার না তোমার মতো কিছু বেকুব লোকের। জি, তাই তো বলছি, ৮০ পুলিশেরই হলে ৪০-এর মনে মনে এক না হলে মিলে না ওজন। মাটির নিচে পাতি ক্যাসর তুলা বড় দেয়, আর কোদালেরই কাজে কি আর দাউলি দিয়া হয়। ভুল করে যাত্রার হাতে চাবি দিছি তুলে, গাড়ি চালক জানে না যে ট্রাফিক কাকে বলে। তোমার সড়ক থাইকা কি হইবে? হাই হাই মরি মরি সড়ক থেকে কি হইবে? সঠিক নিয়ম জানো তবে সড়ক থাইকা কি হইবে? সঠিক নিয়ম জানো তবে সড়ক থেকে কি হইবে? আপনারা অবগত আছেন যে ছোট ছোট বাচ্চা ছেলেরা কি করছে? গাড়ি ঘোড়ার রাস্তায় বের হচ্ছে। ওরা তো সঠিক নিয়ম জানে না যে কি পরিমাণ গতিতে গাড়িটা ছাড়লে গাড়িটা নিয়ন্ত্রণে থাকবে। ওরা ইয়াং জেনারেশান করছে কি হাই গতিতে গাড়ি ছেড়ে দিচ্ছে। ও তখন টাল্লি বাটি কাছে, ওকে বাঁচাতে যে একজন ভালো চালক সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর যা করছে একটা লোককে যে মেরে দিছে। ১০ টাকার রাস্তা, আরে রাস্তায় ওই জন্য বললাম আফসোসের রাস্তা যদি সোনাই মোড়া থাকে আর যদি তুমি হাঁটতে না জানো, গাড়ি চালাতে না জানো, তাহলে হবে না অ্যাক্সিডেন্ট। হাঁটতে না দিলে উঠান বেকা। হ্যাঁ, হাঁটতে না দিলে উঠান বেকা। ঠিক ঠিক, কথাগুলা শিখো। খালি কবি এলে নাম দিলে হবে না ভাই। কবি করতে গেলে অনেক ব্রেন রাখতে হয়, বুঝ দিতে হয়। হ্যাঁ,
নিজে পথ চলতে জানো না আর বলছে সঠিক নিরাপদ রাস্তা নাই। আরে রাস্তা যাই আছে সেটা কি আমরা সঠিকভাবে ব্যবহার করি না কেন? কিন্তু আমরা তো ব্যবহার অযোগ্য। জি, আমরা ব্যবহার করতে জানি না। তারপর আগে নিজে সাবধান হও, অন্যকে সাবধান করো। নিজে ভালো, জগৎ ভালো। আমরা আসি, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি, সিগন্যাল বাতি মেনে চলি। আমরা মাত্রা অতিরিক্ত গাড়ি না ছাড়ি। হ্যাঁ, আমরা যেখানে সেখানে হাট বাজার না বসাই। আমরা নিরাপদ সড়ক সবাই চাই। তুমি আমাকে অনেক কথাই বলেছি, তো আমি না, অনেকে চাই, কিন্তু নিরাপদ সড়ক তৈরি করে নিতে হয় আমরাকেই, ঠিক না? তাই তো বলি, ভুল করে যাতার হাতে চাবি দিচ্ছি তুলে, গাড়ি চালক জানে না যে ট্রাফিক কাকে বলে। তোমার সড়ক থাকা কি হইবে, হায় হায় মরি মরি সড়ক থেকে কি হইবে, সঠিক নিয়ম মানুষ হবে সড়ক থাকা কি হইবে, সঠিক নিয়ম মানুষ হবে সড়ক থেকে কি হইবে।